আলাইকুম। তো আজকে নিয়ে আসলাম ফ্যামিলি রিইউনিফিকেশন বিষয়টা নিয়ে, যে আমি প্রথম যে একটা ভিডিও করেছিলাম প্রথম পার্ট, আজকে হচ্ছে সেটার দ্বিতীয় পার্ট আমি করার জন্য আসলাম, যেহেতু একটু সময় পেয়েছি সেজন্য। তো আপনারা দ্বিতীয় পার্টটা দেখলে আপনি কিভাবে আপনার ওয়াইফকে রোমানিয়াতে নিয়ে আসবেন। প্রথম পার্টে আমি সেটা আলোচনা করছি যে ডকুমেন্টগুলোকে আমি দুইটা ভাগ করছিলাম, একটা বাংলাদেশি ডকুমেন্ট, একটা রোমানিয়ান ডকুমেন্ট। তো আপনি প্রথম ভিডিওটা দেখলে বাংলাদেশের ডকুমেন্টগুলো সম্বন্ধে আপনার আইডিয়া হয়ে যাবে, এবং ওই ডকুমেন্টগুলো রোমানিয়াতে নিয়ে আসা কী করতে হবে আমি ওই পর্যন্তই বলে দিছি। আপনি ওটা ভিডিও যদি না দেখেন দেখে নেবেন। দ্বিতীয় ভিডিওতে আপনি বাকি যে ডকুমেন্টগুলো আছে ওই ডকুমেন্টগুলো নিয়ে আমি আলোচনা করবো, যে রোমানিয়া থেকে এই ডকুমেন্টগুলো করতে হয়, তো এগুলো আপনি কিভাবে করবেন এবং কোথা থেকে কাজটা করাইতে হবে, তো এটা নিয়ে আলোচনা করব। তো সুতরাং আমি ভিডিওটা শুরু করতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। তো রোমানিয়া থেকে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেটা প্রথম আপনার পাসপোর্ট এবং আপনার টিআরসি কার্ডের ফটোকপি। তো আপনার পাসপোর্ট আপনার কাছে আছে এবং টিআরসি কার্ড আপনি যখন রোমানিয়া থেকে পাবেন ওইটার একটা ফটোকপি লাগবে। তারপর লাগবে আপনার একটা ডিক্লারেশন পেপার তৈরি করতে হয়। তো ডিক্লারেশন পেপারটা কি আমি একটু যদি বলি, সেটা ডিক্লারেশন পেপারটা আপনি যে আপনার ওয়াইফকে আনবেন, আপনার মা অথবা বাবা বা আপনার সন্তানকে আনবেন, তো আপনি ডিক্লারেশন করতেছেন যে তারা এই দেশে আসার পরে তাদের দেখাশোনার দায়িত্ব আপনার, এবং তারা বাংলাদেশ থেকে রোমানিয়াতে আসলে বাংলাদেশে তারা কোনো সরকারি চাকরির সাথে জড়িত নাই, অথবা জড়িত থাকলেও বাংলাদেশের সরকারের কাছ থেকে আপনি সব ধরনের প্রসেস করে আপনি তাদেরকে নিয়ে আসছেন, যাতে বাংলাদেশ সরকার কোনো ব্লেম করতে না পারে। তো এইটাই একটা ডিক্লারেশন পেপার মাধ্যমে এটাকে তুলে ধরতে হয় যে এখানে বাংলাদেশ গভর্নমেন্টেরও কোনো সমস্যা নাই, এবং রোমানিয়াতে আসার পর তাদের সমস্ত দায় দায়িত্বটা আপনি নিচ্ছেন। এটাকে মূলত ডিক্লারেশন পেপার বলে। তো এই ডিক্লারেশন পেপারটা আপনি কিভাবে তৈরি করবেন, এটা আপনি আগে যে আমি বলেছিলাম যে নোটারি অফিসে যাবেন, ওই নোটারি অফিস থেকে এই ডিক্লারেশন পেপারটা তৈরি করা যায়। তবে আপনি যখন নোটারি অফিসে যাবেন, কিছু কিছু নোটারি অফিস দেখা গেছে তারা এই কাজগুলো করে না, আবার অনেকেই করে। তো আপনি যে কোনো নোটারি অফিসে গিয়ে তাদেরকে বললেই হবে যে আমি একটা ডিক্লারেশন পেপার তৈরি করতে চাই, তো তারা আপনারে ওইখানে ডিক্লারেশনটা মূলত একজন অ্যাডভোকেটের মাধ্যমে করাইতে হয়, যেটা অনেক সময় নোটারি অফিসে ওই অ্যাডভোকেট থাকে, অনেক সময় না থাকলে নোটারি অফিস থেকে আপনাকে ম্যানেজ করে দিবে। অথবা যদি কেউ ম্যানেজ করে দিতে না পারে, আমার কাছে একজন অ্যাডভোকেট আমি যাকে দিয়ে করাইছিলাম এই ডিক্লারেশন পেপারটা, মূলত ওই অ্যাডভোকেটের একটা সিগনেচার লাগে। তো এইটাই, আপনারা ভাববেন না যে অ্যাডভোকেট অনেক টাকা পয়সা নিয়ে যাবে, এমন কিছুই না। একদম নামমাত্র উনি খালি জাস্ট একটা সিগনেচার করবে, এটা রোমানিয়ার নিয়ম। তো এই ডিক্লারেশন পেপারটা আপনাদের বোঝার জন্য আমি আমার ডিক্লারেশন পেপারটা যদি একটু দেখাই, এই যে দেখবেন, এটা ডিক্লারেশন পেপারটা, এটা 2 পেজের হয়। এই একটা ফার্স্ট পেজ এবং আরেকটা সেকেন্ড পেজটা আমি একটু আপনাকে দেখাচ্ছি। এই সেকেন্ড পেজ। তো এখানে ওই অ্যাডভোকেটের কাজ আপনার শুধু একটা সিগনেচার করা, এর জন্য ওই অ্যাডভোকেটের দরকার হয়। তো উনি রোমানিয়ান টাকাতে 100 লেই থেকে 200 লেই নিয়ে থাকে, এটা খুবই কম। আর বাকি এটা ওই নোটারি অফিস থেকে আপনার এই সিলগুলো করে দেয়, শুধু এই সিগনেচারটা ওই অ্যাডভোকেটের সিগনেচার। তো এটাকেই বলে ডিক্লারেশন। তো আপনি এই ডিক্লারেশন পেপারটা তৈরি করবেন। তারপরে যদি কেউ না বোঝেন, সেই ক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো তারপর আপনার যেটা করতে হবে সেটা আপনার ওয়াইফ এখানে আসার পরে সে থাকবে কোথায়। তো এটা তো এই স্বাভাবিক, ইমিগ্রেশন জানতে চাইবে যে তুমি তোমার ওয়াইফকে নিয়ে আসবা, তোমার বাবা অথবা তোমার মা, তোমার সন্তান, তারা থাকবে কোথায়। তো এর জন্য আপনার লাগবে অ্যাপার্টমেন্ট কন্ট্রাক্ট। তো অ্যাপার্টমেন্ট কন্ট্রাক্টটা এইখানে আপনি যদি কোনো ওয়ার্ক পারমিটে থাকেন, তাহলে অবশ্যই আপনার বস আপনাকে হয়তো একটা অ্যাপার্টমেন্ট প্রোভাইড করছে, যেটাতে যদি থাকার মতন হয়, তাহলে আপনি ওইটার কন্ট্যাক্ট পেপার আপনার বসের কাছে বললেই দিয়ে দিবে। আর যদি আপনার বস না দেয়, তো সেক্ষেত্রে আপনি একটা অ্যাপার্টমেন্ট নেবেন। এখানে অনেক ধরনের ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপার্টমেন্টগুলো নিতে হয়, যেমন ওএলএক্স আছে, এটার মাধ্যমে আপনি একটা অ্যাপার্টমেন্ট নেবেন, এবং অ্যাপার্টমেন্ট নিলে আপনার যে বাড়িওয়ালা এবং আপনি দুইজনের ভিতরে একটা কন্ট্যাক্ট হয়, সেটাই অ্যাপার্টমেন্ট কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টের কাগজটা লাগবে। তারপর লাগবে ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্ট, আপনি যখন রোমানিয়াতে আসেন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, যে অ্যাকাউন্টে আপনার স্যালারি ঢোকে, অথবা আপনি স্টুডেন্ট হিসেবে আসেন, স্টুডেন্ট হিসেবে থাকলেও একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হয়, যেটা আমরা সবাই করি। ওই ব্যাংকের একটা স্টেটমেন্ট লাগবে। এখন ওয়ার্ক পারমিটের জন্য আপনার এই স্টেটমেন্টে এক ধরনের অ্যামাউন্ট দেখাইতে হয়,
এবং হচ্ছে স্টুডেন্টের জন্য এক ধরনের অ্যামাউন্ট দেখা যায়। তো আমি দুইটাই ব্যাখ্যা করে দিচ্ছি। ওয়ার্ক পারমিটে যারা আছেন তাদের এই কাগজটাতে, যেটা হচ্ছে রোমানিয়ান ইমিগ্রেশন থেকে দিছিল, ওইটাতে লেখা আছে যে আপনার বেসিকের 3 গুণ আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। তা আপনার বেসিক যদি সাপোজ ধরেন 2,000 লেই হয়, তাই 3 গুণ 6,000 লেই। আর আপনার বেসিক 3,000 লেই 3 গুণ হচ্ছে 9,000 লেই। এটা হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য। আপনার এই টাকাটা শুধুমাত্র ব্যাংকে রাখতে হবে। তো এটা আপনাদের জন্য একদম ইজি। তবে যারা স্টুডেন্ট আছেন তাদের অ্যামাউন্টটা হচ্ছে 9,000 ইউরো। তার মানে হচ্ছে রোমানিয়ান হচ্ছে আপনার 45,000 লেই আপনার স্টেটমেন্টে দেখাইতে হবে। তো আপনি এই টাকাটা হচ্ছে ব্যাংকে রাখবেন, রাইখে আপনি ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট ব্যাংকে গেলেও তারা দিয়ে দেয়, অথবা আপনার মোবাইলের যে ব্যাংকের অ্যাপস থাকবে ওই অ্যাপস থেকেও স্টেটমেন্টটা ডাউনলোড করা যায়, ওইটা আপনি করে নেবেন। এটা গেল ব্যাংক স্টেটমেন্ট। তারপর লাগবে আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স। তো হেলথ ইন্স্যুরেন্সটা যারা ওয়ার্ক পারমিটে আছেন তাদের বসকে বললেই দিবে, কারণ আপনি ওয়ার্ক পারমিটে কাজ করতেছেন, অবশ্যই আপনার জন্য আপনার বস ইন্স্যুরেন্স করছে। তো আপনি বসকে বললে সেই ইন্স্যুরেন্সটা সে দিবে। আর যারা স্টুডেন্ট আছেন তারা হচ্ছে এই দেশে আনাফ আছে একটা সংস্থা, ওদের গভর্নমেন্ট, এখান থেকে ইন্স্যুরেন্স করা যায়। আপনি আনাফ থেকে একটা ইন্স্যুরেন্স করে নিতে পারবেন, যেটাকে হচ্ছে সোশ্যাল ইন্স্যুরেন্স বলা হয়। তো এই ইন্স্যুরেন্সটা আপনি করে নিলে হবে। এই হচ্ছে রোমানিয়ান ডকুমেন্ট। এর বাইরে আপনার আর কোনো কাগজপত্র লাগবে না। তো এই ডকুমেন্টগুলো আমি বললাম কোথা থেকে আপনি রেডি করবেন এবং কিভাবে করবেন। এই ডকুমেন্টগুলো সবগুলো যখন আপনার অ্যারেঞ্জ হয়ে যাবে, তখন আপনার হচ্ছে লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম। এখন অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে, এখন বর্তমানে ইমিগ্রেশনের রুলস হচ্ছে আমরা যখন আসছি তখন সরাসরি ফিজিক্যালি গিয়া কাগজপত্র সাবমিট করা যায়। তো এখন হচ্ছে অনলাইন সিস্টেম করছে ওরা। পোর্টাল আইজিআই, আমার আগের ভিডিওতে দেখবেন আমি ওয়েবসাইটের লিঙ্কটা একদম ওই যে ইমিগ্রেশনের যে কাগজটা দিচ্ছে ওইটা আমি আপনাদের দেখাইছি, ওইটার নিচে পোর্টাল আইজিআই নামে একটা ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটে আপনি ঢুকবেন। ঢোকার পর ওইখানে আপনি প্রথম আপনার মোবাইল নাম্বার এবং আপনার ইমেল দিয়ে আপনি একটা আইডি ক্রিয়েট করবেন। আইডি ক্রিয়েট করার পরে ওইখানে হচ্ছে আপনি অপশন আছে, ওই অপশনে ঢুকলে আপনি দেখতে পারবেন যে টিআরসি কার্ড করার অপশন বা এরকম অনেকগুলো অপশন থাকে। সেখানে ফ্যামিলি রিইউনিফিকেশন একটা অপশন আছে, ওই অপশনে আপনি ঢুকবেন। ঢুকে আপনি ওইখানে যে তথ্যগুলো চাবে ওগুলো সম্পূর্ণ পূরণ করবেন আপনার এবং আপনার ওয়াইফের। করে আপনি যেই ডকুমেন্টগুলো করছেন এগুলো সব পিডিএফ করে আপনার মোবাইলে রাখবেন। ওইখানে আপলোড করতে হবে। আপলোডের ঘরে গিয়ে আপনি সুন্দরভাবে ডকুমেন্টগুলো আপলোড করে দিবেন। আপলোড করে ফাইনাল সাবমিশন দিবেন। ফাইনাল সাবমিশন করার পরে হচ্ছে আপনার কাছে মেইল আসবে। ওই মেইলে হচ্ছে ওরা একটা সময় নেবে যে আপনার ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করে আপনাকে জানানো হবে। তো ভেরিফিকেশন 3 থেকে 4 দিনের ভিতরে ভেরিফিকেশন হয়ে যায়। ভেরিফিকেশন করে ওরা আপনাকে মেল দিবে যে ফিজিক্যাল সাবমিশনের আপনাকে একটা ডেট দিবে। আপনার ডকুমেন্টগুলো সব ঠিক থাকলে ওরা হচ্ছে একটা ডেট দিবে, যেই ডেটে আপনাকে বলবে আপনার অরিজিনাল ডকুমেন্ট এবং অ্যাকসেপ্ট ফটোকপি নিয়ে ওদের অফিসে যাওয়ার জন্য, মানে হচ্ছে ইমিগ্রেশন অফিসে। তা আপনি ওই ইমিগ্রেশন অফিসে নির্ধারিত ডেট এবং নির্ধারিত টাইমে আপনি চলে যাবেন। গিয়ে হচ্ছে আপনি ওইখানে সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করবেন। সাবমিট করার পরে ওরা হচ্ছে ডকুমেন্টগুলো আপনার চেক করে আমার সামনে আপনাকে হচ্ছে বলবে যে 30 দিনের মতন সময় নেয়, এর বেশি ওরা সময় নেয় না। তো 30 দিনের ভিতরে আপনার ডকুমেন্টগুলো ওরা প্রসেস করে আপনাকে হচ্ছে একটা কাগজ দিয়ে দিবে, যেটা ধারা আপনার ফ্যামিলি এম্বাসি ফেস করবে। এখন আপনি বাংলাদেশে আছেন, তো বাংলাদেশ থেকে আপনার হচ্ছে ইন্ডিয়াতে এম্বাসি ফেস করতে হয়। তো ওই ইন্ডিয়াতে এম্বাসি ফেস করার জন্য ওরা হচ্ছে এই দেশ থেকে একটা কাগজ দেখা দিবে। এই কাগজটা হচ্ছে এই কাগজটা বের হবে, এইটা এটা বের হবে যখন, তখন আপনার ওয়াইফ এই ডকুমেন্টগুলোই, আপনি যে ডকুমেন্টগুলো আমি বলেছি এইগুলো সহ, এই কাগজটা সহ একদম মেইন কপিগুলা এবং ফটোকপি সেট আপনি হচ্ছে আবার পুনরায় বাংলাদেশে পাঠিয়ে দেবেন আপনার ওয়াইফের কাছে বা আপনার বাবা মা যে আসতে চায় তার কাছে। ওইখান থেকে তারপর হচ্ছে আপনার এম্বাসিতে একটা ডেট নিতে হবে, যেহেতু ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসা। তো এটা হচ্ছে এম্বাসি খুব দ্রুত সময়ের ভিতরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়। যেমন আমার বেলাতে হচ্ছে 15 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট দিছিল। তো তার আগে আপনার অবশ্যই ইন্ডিয়ান ভিসা করতে হবে, বা আপনি যে দেশে এম্বাসি ফেস করবেন ওই দেশে ভিসাটা করে রাখবেন। আপনি ওই নির্ধারিত তারিখে গিয়ে ওইখানের সমস্ত ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো, এর বাইরে কোনো ডকুমেন্ট লাগবে না, শুধুমাত্র আপনার অ্যাড করতে হবে পুলিশ ক্লিয়ারেন্সটা। এইটা বের হওয়ার পর এই দেশে ইমিগ্রেশন থেকে আপনি ওইখান থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাড করবেন, আর হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। এই দুইটা কাগজ আপনার অতিরিক্ত অ্যাড করতে হবে, আর কিচ্ছু না। অ্যাড করে আপনি ওই নির্ধারিত ডেটে আপনি হচ্ছে এম্বাসিতে যাবেন। এম্বাসিতে যাওয়ার পর তারা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন, জাস্ট এটা আসলে কোনো এক্সাম না, যেহেতু ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসা।
আপনার ডকুমেন্ট ওকে থাকলে এবং সব কাগজের মেয়াদ থাকলে আপনাকে ভিসাটা হচ্ছে 99%। তো জাস্ট ইন্ট্রোডাকশন একটা কথাবার্তা ওরা বলে, হয়তো আপনার ওয়াইফকে জিজ্ঞেস করে তোমার হাজব্যান্ডের নাম কি, কোন ভার্সিটিতে পড়ে বা কোন কোম্পানিতে জব করে, এটাই কি রোমানিয়া ইউরোপের প্রথম জার্নি কিনা, আগে কখনো করছেন কি, নর্মাল টুকটাক কিছু প্রশ্ন করে আপনার হচ্ছে দিয়ে দেয় এবং তার থেকে 21 দিনের মধ্যে আপনার দেখা গেছে ভিসাটা হয়ে যায়। তো 21 দিন পরে ভিসাটা হইলে ওরা হচ্ছে আপনাকে মেইলের মাধ্যমে জানায় দিবে, তখন আপনি ভিসা কালেক্ট করে এবার আপনি কোন এয়ারলাইন্সে আসবে সেটা আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি এয়ারলাইন্সের টিকিট কেটে দিবেন, সুন্দর চলে আসবে। তো এই হচ্ছে প্রসেসটা। এর বাইরেও যদি আপনাদের কোনো হেল্পের দরকার হয় বা কোনো সাহায্যের দরকার হয়, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দিয়ে রাখবো, ওটাতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনার ওইটাতে হচ্ছে আমাকে ডিরেক্ট ফোন করতে পারেন, করলে আমি আপনাদেরকে বাকিটা যদি না বোঝেন আমি বুঝিয়ে দেব। তো এই হচ্ছে ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসার যে আপনার হচ্ছে নিয়ম এবং ডকুমেন্ট। তো এই জিনিসগুলো আপনারা রেডি করেন, রেডি করে আপনি নিজেই কিন্তু আপনার ওয়াইফকে রোমানিয়াতে নিয়ে আসতে পারবেন। তো এই হচ্ছে তথ্য। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।